বাড়িতে অল্প একটু মাটন ছিল আর সেটা দিয়ে আজকে মাংসের চপ বানিয়েছি, যেটা দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো চলো তাহলে আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই মাটন চপ বা মাংসের চপ বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও একটু ভেজে নেব। আর হ্যাঁ, এর সাথে কিন্তু ঝালের জন্য প্রয়োজন মতন কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। তো এখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে 1 চামচ করে হলুদ গুঁড়ো, একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিলাম। আর এরপর আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এই ক্যাপসিকাম কুচিটা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো এখন সমস্ত মশলার সাথে ক্যাপসিকামটা ভালো মতন মিশিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর তারপর আমি এর মধ্যে মাটন পেস্টটা দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে মাটন পেস্টের বদলে মাটন কিমাও ব্যবহার করতে পারো। তো মাটন পেস্টটা ভালো মতন মিশিয়ে নিয়ে একটু কষিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে সেদ্ধ হতে দেবো। ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো মাটন থেকে বেশ জল রিলিজ করেছে। তাই এখন এটাকে নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে নিয়ে এরপর এর মধ্যে একটু চাট মশলা, একটু কাসুরি আর সাথে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া একটা আলু দিয়ে দিলাম। তো এখন আবারও সবটা ভালো মতন মিশিয়ে নিয়ে সবশেষের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। আর তারপর চপের পুরটা ভালো মতো ঠান্ডা করে নিলাম। এখন এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল শেপ করে গড়ে নিলাম। তবে তোমরা কিন্তু চপগুলো পছন্দ মতন যে কোনো শেপে গড়ে নিতে পারো। এখন চলো চপের কোটিংটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা বাটিতে আমি 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার এর সাথে স্বাদ মতো নুন আর অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার এক একটা শেপ দিয়ে নেওয়া পুর নিয়ে প্রথমে এই ব্যাটারে ডুবিয়ে তারপর এগুলোকে বিস্কুট গুঁড়োর কোট করে নিলাম। তোমরা চাইলে এটা ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করে নিতে পারো। তো একবার কোট করা হয়ে গেলে এরপর আবারও এটাকে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুট গুঁড়োর কোট করে নিলাম। আর এইভাবে সবগুলো ডাবল কোট করা হয়ে গেলে তারপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে এই চপগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে তুলে নিলাম। তো ব্যাস, তাহলে আমাদের মাটন চপ বা মাংসের চপ একদম রেডি। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।